পূজনীয় স্বামী তন্ময়ানন্দকে শ্রী শ্রী মা আশীর্বাদ করে বলছেন, খুব জপ করবে, যদি লাখ লাখ করতে পারো দেখবে আমি যা বলেছি সব মিলে যাবে। রোজ এক অধ্যায় গীতা পড়বে, মনে মনে সংকল্প করে যে তার প্রীতির জন্য পড়ছি। যেদিন সময় হবে না 2-4 শ্লোক পড়ে নেবে। কোনো একটি আসন ঠিক করে নেবে যাতে বেশিক্ষণ বসতে পারো, অন্তত 2-3 ঘন্টা। অভ্যাস করতে করতে হয়ে যাবে। যখন দেখবে পা ঝিনঝিন করছে তখন পা বদলে নেবে, পরে আর কষ্ট হবে না। জপ কি ধ্যানের সঙ্গে সঙ্গে করতে হবে না পরে করতে হয়? স্বামী তন্ময়ানন্দের এই জিজ্ঞাসার উত্তরে মা বলছেন, একসঙ্গে পারো করবে, না হয় পরে করবে। শ্রী শ্রী মা বলছেন, শুধু তার কৃপাতেই ভগবান লাভ হয়, তবে ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে। পূজা জপ ধ্যান এসব করতে হয়। যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতেই তত্ত্বজ্ঞানের উদয় হয়।